প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে। আমি তোমাদের গতকাল রাতে তোমাদের একদম যারা পড়তে সেরকম পারোনি, প্রিপারেশন নিতে পারোনি, তাদের জন্য আমি বাছাই করা 10 নম্বরের 3টি প্রশ্ন এবং বাছাই করা 5 নম্বরের 4টি থেকে 5টি প্রশ্ন বলে দিয়েছিলাম। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই যে প্রশ্নগুলো দিয়েছেন তার যদি উত্তরগুলো এক এক করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো এবং যারা ক্লাস করেছো তাদের তো অসুবিধা হওয়ার কথা নেই, আমি তোমাদের আগে থেকেই করিয়ে দিয়েছি। তো যারা একান্ত কিছু জোগাড় করে উঠতে পারোনি, যাদের বই হয়তো আছে ঠিক আছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছ না সেরকম, তাদের জন্য বিশেষ করে আমি উত্তর করে দিচ্ছি। আমি এক এক করে তোমাদের উত্তরগুলো বলবো। তো তোমাদের প্রথমে আমি একটুখানি সাজেশানটি বলে দিই যেটি আমি দিয়েছিলাম। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখবে অন্যান্য জায়গায় তোমাদের যে আমি দেওয়া শুরু হয়, তারপরে তো তোমরা জানো সেগুলোকে দেখবে অন্যান্য জায়গায় দিতে শুরু করে। তো যাই হোক, আমি তোমাদের বলে দিই, কোশ্চেনগুলো একবার দেখে নাও। 1 নম্বর হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, এই প্রশ্নটি আমি দিয়েছিলাম। তারপর রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটি দিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে তোমাদের। এবং তারপর হচ্ছে ঊনবিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্নই আমি তোমাদের বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম এই 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো তাহলে একদম তোমরা কিন্তু আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তবুও আমি তোমাদের বলি, এইভাবে তো বলাটা ঠিক নয়, কিন্তু যাদের একান্তই পড়া হয়নি তারা কি পড়বে, তাদের জন্য তো একটা সাজেশান দরকার। তোমরা বলেছো, আমি রিকোয়েস্ট করেছো, আমি দিয়েছি। তো এর উত্তর আমি দেবো, এক এক করে সমস্ত প্রশ্ন উত্তরই দেবো। তো আরও দুটি যদি প্রশ্ন পারো, আমি আরও 2টি থেকে 3টি প্রশ্ন দিয়েছিলাম, তোমরা এই প্রশ্নগুলো মানে এই 7টি 10 নম্বরের প্রশ্ন পড়ে নিলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো 5 নম্বরের দেখো, পলাশি যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই 7টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। 5 নম্বরে তোমরা 7টি প্রশ্ন 10 নম্বরের মধ্যে আমি প্রথম কিন্তু এই 4টি রেখেছি, যারা একান্তই কিছু বুঝে উঠতে পারছো না কী পড়বো তাদের জন্য এই 4টি প্রশ্ন আমি রেখেছি। তো দেখো, তারপর আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নগুলো। তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব কী ছিল, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, পলাশির লুণ্ঠন কাকে বলে, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই 5টি প্রশ্ন 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে যাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো এবার চলো আমরা এক এক করে উত্তরগুলো একটু দেখে নিই। চলো দেখে নিই আমরা উত্তরগুলো। দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের ভারতের ইতিহাসে তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য, এটি অনেকবার তোমরা রিকোয়েস্ট করেছো, কারণ, গুরুত্ব, তাৎপর্য, ফলাফল এটি আলোচনা করে দিতে। তো দেখো, ভূমিকা, ভারতবর্ষের ইতিহাসে পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ, গুরুত্ব অপরিসীম। ভারতের রাজনীতির ক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর মারাঠাদের সমগ্র ভারতবর্ষব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা যখন নিশ্চিত সম্ভাবনা রূপে দেখা দেয়, তখন তার বাধা হিসাবে উপস্থিত হয় আহমেদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা। এই আফগানদের সাথে মারাঠাদের চূড়ান্ত যুদ্ধ হয় তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটি হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে হেরে গিয়ে মারাঠাদের ভারতে হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই যুদ্ধ গ্রিদ সোনাত মুঘল সাম্রাজ্যের পতন এবং ভারতবর্ষে ইংরেজ প্রাধান্য বিস্তারের পথ সুগম করে দেয়। পলাশির যুদ্ধে ভারতের ইংরেজ প্রাধান্যের যে বীজ বপন করা হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ সেই বীজকে অঙ্কুরোদ্গমের সুযোগ করে দেয়। এই যুদ্ধে ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, প্রত্যক্ষ ফল, মারাঠারা প্রথম দিকে সাফল্য অর্জন করলেও শেষ সময়ে 13,000 সৈন্য নামিয়ে আহমেদ শাহ আবদালি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। মারাঠারা সম্পূর্ণভাবে পরাজিত হয়। বিশ্বাস রাও ও সদাশিব রাও যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। অধিকাংশ মারাঠা নেতা নিহত হন। প্রত্যেকটি মারাঠা পরিবারকে আত্মীয় স্বজনের দুঃখে কাঁদতে হয়। এক আঘাতে মহারাষ্ট্রের একটি যুগের সকল নেতৃবৃন্দ নিঃশেষ হয়ে যায়। ক্ষোভে ও ভগ্ন হৃদয়ে পেশোয়া প্রাণত্যাগ করে। তৃতীয় পানিপথের যুদ্ধে হাজার হাজার মারাঠার সেনা নিহত হয়। অনেক বংশের প্রধান চিরতরে বিলুপ্ত হয়ে যায়।
শুরু হয় মারাঠাদের দৈন্যদশা। পেশোয়ার মৃত্যুতে মারাঠাদের মধ্যে আত্মকলহ ও আরও প্রকট হয়। এরপর পেশোয়া বংশ মহারাষ্ট্রে আরও কর্তৃত্ব ফিরে পায়নি। পরবর্তীকালে নতুন মারাঠা নেতা গৌরব অর্জন করলেও পূর্বের গৌরব ফিরে পায়নি। এই যুদ্ধের ফলে ভারতে মারাঠাদের হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশা ধূলিসাৎ হয়ে যায়। পানিপথের এই তৃতীয় যুদ্ধের আফগান নেতা আহমেদ শাহ আবদালিও তেমন লাভবান হয়নি। এই যুদ্ধে জয়লাভ করে আহমেদ শাহ আবদালি লুণ্ঠন ছাড়া আর কিছুই করতে পারেননি। সাম্রাজ্য প্রতিষ্ঠা তো দূরের কথা, পরোক্ষ ফল কী হয়েছে দেখে নাও। তৃতীয় পানিপথের যুদ্ধের পরোক্ষ ফল ছিল সুদূর প্রসারী ভারতের শক্তি হিসাবে মারাঠাদের গুরুত্ব হ্রাস পায়। তাদের সংহতি বিনষ্ট হওয়ার অন্যান্য ভারতীয় শক্তিগুলি মারাঠাদের উপর আর আস্থা রাখতে পারেনি। এই যুদ্ধে রঘুনাথ রাওয়ের মতো অপদার্থ মারাঠা নায়ক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। মারাঠাদের দুর্বলতার সুযোগে ইংরেজরা বাংলা ও কর্ণাটক অঞ্চলে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার সুযোগ পায়। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। মুঘল বাদশাহ ইংরেজদের নতুন প্রভু হিসাবে মনে করে। এই যুদ্ধ শিখদের পক্ষে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ দেখা দেয়। তারা পাঞ্জাবে আধিপত্য স্থাপনের সুযোগ পায়। এই যুদ্ধে মারাঠা শক্তির বিপর্যয়ের ফলে হায়দার আলীর উত্থান ঘটে, কিন্তু পেশোয়ার প্রতিপক্ষ স্লান হয়ে যায়। মারাঠা শক্তি হ্রাসের ফলে ইংরেজরা রাজনৈতিক প্রতিষ্ঠা লাভের সুযোগ পায়। পলাশির যুদ্ধে ভারতের ইংরেজ আধিপত্যের যে বীজ বপন করা হয়, তৃতীয় পানিপথের যুদ্ধে তা শেকড় হয়ে ছড়িয়ে পড়তে থাকে। মূল্যায়ন। উপরোক্ত মতগুলিতে বিভিন্নতা থাকলেও একথা অনস্বীকার্য যে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা সংহতিকে শিথিল করে দিয়েছিল। হ্রাস পেয়েছিল পেশোয়ার সর্বব্যাপী কর্তৃত্ব। মারাঠাদের মতো শক্তিশালী আঞ্চলিক শাসকদের পতনের ফলে দক্ষিণ ভারতে ইংরেজদের উত্থান ও হায়দারের নেতৃত্বে মহীশূর উত্থান সহজ হয়েছিল। ঠিক আছে, এরপর চলো আমরা দেখে নেব কারণ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করেছো এর উত্তরটি দেওয়ার জন্য। তৃতীয় পানিপথের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধটি মারাঠা সাম্রাজ্য এবং আফগান শাসক আহমেদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়। নিচে যুদ্ধের কারণগুলি 5টি পয়েন্ট দেওয়া হলো, বা তোমরা 5টি পয়েন্ট ওইভাবে লিখবে না, তোমরা লিখবে নিচে যুদ্ধের কারণগুলি আলোচনা করা হলো বা কারণগুলি দেওয়া হলো। ঠিক আছে। উত্তর ভারতে মারাঠাদের প্রভাব বৃদ্ধি। মারাঠা সাম্রাজ্য ক্রমাগত উত্তর ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। এটি স্থানীয় রাজাদের পাশাপাশি আহমেদ শাহ আবদালির মতো বহিরাগত শক্তিগুলির উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দিল্লির মুঘল সাম্রাজ্যের দুর্বলতা। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা ও অরাজকতা মারাঠাদের আরও উৎসাহিত করে দিল্লির ওপর প্রভাব বিস্তার করতে। এই পরিস্থিতিতে দিল্লি ও মুঘলদের সহায়তায় আহমেদ শাহ আবদালি ভারতে আগমন করেন। মারাঠা ও রাজপুতদের মধ্যে বিরোধ। মারাঠা এবং রাজপুতদের রাজাদের মধ্যে বিরোধ ও মতপার্থক্য ছিল। এই বিরোধিতা এবং অসঙ্গতি মারাঠাদের শক্তি ক্ষয় করে এবং তাদের বিরোধী পক্ষগুলিকে শক্তিশালী করে তোলে। দক্ষিণ ভারতের নিয়ন্ত্রণের জন্য লড়াই। মারাঠা দক্ষিণ ভারতের নিয়ন্ত্রণও চেয়েছিল, কিন্তু এই অঞ্চলে অন্যান্য শক্তিগুলি সাম্রাজ্যগুলোর বিরোধিতা কারণে মারাঠাদের শক্তি কমে যায়। আবদালির প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। 1757 সালের মারাঠারা যখন আহমেদ শাহ আবদালির বাহিনীকে পরাজিত করেছিল, তখন থেকে আবদালি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এই প্রতিশোধের আকাঙ্ক্ষা তৃতীয় পানিপথের যুদ্ধের অন্যতম কারণ ছিল। এই কারণগুলির ফলশ্রুতিতে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়, যা মারাঠা সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা ছিল। তো তোমরা দেখতে পেলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার 5 নম্বরের কোশ্চেনের জন্য তোমরা এই 5টি কারণ দিতে পারো। এই কারণগুলো দিলে তোমরা আশা করি অনেকটাই নাম্বার মার্কস ক্যারি করতে পারবে। তো এরকমই নোটস তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা যদি স্টাডি মেটেরিয়াল এখনও সংগ্রহ করতে চাও, তাহলে সংগ্রহ করতে পারো অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়। এবং 5th সেমিস্টারেও তোমরা এরকমই স্টাডি মেটেরিয়াল পাবে। তো তার জন্য তোমরা যা সাবজেক্ট আছে আগে থেকে জানিয়ে রাখবে, তোমরা সেই সাবজেক্টগুলো সাজেশান নোটস স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালোভাবে প্রিপারেশন নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো চিন্তা করার কারণ নেই। পিবি স্টাডি ক্লাস যতটা পারবে তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের আরও দু একটি সাবজেক্টের, ইকোনমিক্সের আরও কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট তোমাদের আছে। আমি চেষ্টা করব তোমাদের সেগুলো প্রোভাইড করার। আজকের মতো এইটুকুই।